ইএসআর টেস্ট করবেন তাই না? হ্যাঁ, ইএসআর টেস্ট করতে চেহারা যেন না আসে। ইএসআরের জন্য ইএসআরের ইএসআর পিসিবির প্রসিডিউর সেম, জিনিসও সেম, শুধু রেজাল্ট দেখার পার্থক্যটা আলাদা। ইএসআরের জন্য কী করব, 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আপনার সহজ বুদ্ধি হলো যে এখানে যেটা আপনার প্লাজমাটা পাবো, 1 ঘন্টা পরে যে প্লাজমাটুকু পাবো ওটাই আমি নিব রিভিউ। মানে 1 দাগ হলো বা 2 দাগ হলো, গরু ছাগলের ক্ষেত্রে এখানে যে দাগটা পাবো তাই না, সেটা এই ছোট দাগগুলো। আচ্ছা আচ্ছা, ছোট মানে গরু ছাগলের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে নর্মালি হলো 0 থেকে 1। নর্মাল হলে তখন আমি রেজাল্ট পাবেন, আমি তো পাবেনই না। কিন্তু আবার ডগের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এগুলো পাওয়ার খুব ভালো, প্রচুর। ডগের ক্ষেত্রে 40 পর্যন্ত নর্মালি আসে 1 ঘন্টা। বাঘের ক্ষেত্রে 70-75 পর্যন্ত চলে আসে। ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট ইএসআর হয়তো তখন এখানে ইএসআর ব্লাড দেরি হলে কিন্তু ইএসআর 2-3 দিন হয়ে গেলে ইএসআর আর ভালো পাওয়া যায়। ইএসআর দেরি হলে ভালো পাওয়া যায় না তাই না? অন্যান্যগুলো করা যায়, সেল হয়তো যে কিছুটা কমে যেতে পারে 2, 4, 5 দিন 10 দিন গেলে, কিন্তু ইএসআরের ক্ষেত্রে আর সম্ভাবনা খুব কম থাকে। ব্লাডটা নিলাম, কেন নতুন হলে আমার তো বেশি লাগে না, বেশি হলেও সমস্যা নেই। এটাকে দেখে নিলাম, চেক করে নিলাম, ভিতরে বাতাস টানার সময় যদি ভিতরে বাতাস থাকে তাহলে এখানে ঝামেলা হয় না। লাস্ট পর্যন্ত নিচ থেকে ভরে ভরে আস্তে আস্তে উপর দিকে সিরিঞ্জ উঠতে হবে তাই না, যাতে বাবল না আসে। খুব ঝামেলা আছে। নিডলের মুখটা ব্লাডের ভিতরেই থাকবে। আচ্ছা, নিডলের মুখটা ওই ব্লাডের মধ্যে থাকবে সব সময়, যাতে বাবলটা না আসে তাই না? গ্যাপ না, গ্যাপ হলে গ্যাপ পূরণ করা যাবে না। যাবে আপনার যখন একটু কষ্ট করতে হবে বা যখন অভিজ্ঞতা হয়ে যাবে। 1 ml নিলাম পুরোটা তাই না? অনেক মতো ধরে আর কি, বেশি হয়ে গেলে কটন দেওয়া বা নিজের বৃদ্ধি কটন ঢুকিয়ে করতে হবে, নাহলে এটা আস্তে করে টেনে নিতে হবে। আমাদের কোনো এগুলো অভ্যাস হয়ে গেছে, তো আপনারা যখন কাজ শুরু করবেন একটু লাগবে মনে হচ্ছে, তখন আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। দু একটা করলেই নিজে তখন বুঝে যাবেন। আচ্ছা, এরপরে কি করব? এরপরে যে ভার্টিক্যাল করে রেখে দিতে হবে 1 ঘন্টা। দিলাম 11টা 5-এ দিলাম। কতক্ষণ রাখবো? 1 ঘন্টা। সাধারণত নিয়ম হলো 1 আওয়ার। 1 ঘন্টা পরে, হ্যাঁ, মানে রেজাল্ট ইন ফার্স্ট আওয়ার আমরা দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। 1 ঘন্টা ফার্স্ট। ব্লাড কম থাকলে আপনি এটাকে 1 ঘন্টা পর সেন্ট্রিফিউজ করলে খুশি হয়ে যাবে। ব্লাড কম থাকলে এটাকে কি করতে হবে? এটাই করে নিতে পারবেন। আর যদি সময় মেকআপ করতে চান তাহলে ব্লাডও থাকে, তখন আপনি 2টা করলেন, একটা পিসিবি করলেন, একটা ইএসআর করলেন। আচ্ছা, এইটা একটা নির্দিষ্ট সময় পর আসছে, একটা তলানিতে জমবে, এটাই শেষ, এটা ইএসআর হয়ে গেল। আচ্ছা, এটাকে পিসিবি করতে হবে, তখন সাইন্টিফিক করতে হবে। আচ্ছা, পিসিবির জন্য সাইন্টিফিক করা লাগে। পিসিবির জন্য আলাদা করে 1 ঘন্টা রাখার দরকার নেই। না না, জাস্ট আমি পিসিবির সাথে ব্লেডে সাথে সাইন্টিফিক করে দেবে, সাথে করে এই হলো পিসিবি আর ইএসআর। তারপর চেকটা করে দেবে তাহলে পিসিবিটা আপনার করাবো, বাস্তবিক দেখাই করবো। এটাই 1 ঘন্টা পরে ওটা সাইন্টিফিক করে দেবে। পিসিবি কাউন্ট করতে হলে হচ্ছে যে কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে কাউন্ট করা লাগবে, আর ইএসআর কাউন্ট করতে হলে উপর থেকে নিচ দিকে কাউন্ট করতে হবে। আচ্ছা, হচ্ছে উপর দিকে বলতে উপরে বললাম যে উপরে যেটা প্লাজমাটা পাবেন ওটা হলো ইএসআর। আচ্ছা আচ্ছা, যেটুকু প্লাজমা আসবে, আর এই প্লাজমা তো উপরেই থাকবে।
আর পিসিবি হলো সেল, প্যাক সেল ভলিউম, মানে সেলটা কতটুকু হলো প্যাক করার পরে। এই জন্য নিচ থেকে দেখতে ওই হবে। জন্য নিচ থেকে দেখতে হবে। হ্যাঁ, সেন্টিফিউজ করতে হবে, প্যাক করবে তো, ওটা তো প্যাক করবো। সেন্ট্রিফিউজ না করলে তো প্যাকড হবে না, করতে গেলে প্যাক সেল centrifuge বললাম। হ্যাঁ, তো এটাকে পরে প্যাক সেন্টিফিউজ করে নেবো ঠিক আছে। 1 ঘন্টা পরে। তাহলে একটা হলো 3000, সাধারণত বইয়ের ভাষাই হলো 3000 RPM এ 30 মিনিট। 3000 RPM এ 30 মিনিট। 15 থেকে 20 মিনিট করলে ওকে হয়ে যায়, এর চেয়ে তার কমে না। হ্যাঁ, 3 RPM 3000ই থাকবে। টাইম আপনার 15 থেকে 20 মিনিট করলে ওকে হয়ে যায়, এরপরে আর দিলে আসে না। হ্যাঁ, ওই তো বললাম তো, 15 মিনিট করলে ওকে, এর চেয়ে তার প্রয়োজন হয় না। কিন্তু বইয়ের ভাষায় হলো 30 মিনিট, আরও বেশি কথা বলে। আচ্ছা, এখন এখানে গেল ইএসআর এবং পিসিবি, পিসিবি হিমোগ্লোবিন 3টা গেল। হিমোগ্লোবিন 3টা গেল। এখন টিএলসিটা দেখো।